হ্যালো বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে সিমাইয়ের রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি একটা কড়াইতে দুধ জাল দেব। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি 2 হাতা মতো দুধ তুলে রেখেছিলাম। এর ভেতরে 4 চামচ মতো মিল্ক পাউডার দেব। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দুধটা ফুটে গেছে। এখন আমি দুধের মধ্যে মিল্ক পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম। মিল্ক মেড খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এর ভেতরে সামান্য একটু কেশর দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। চিনিটা একটু কমই দিলাম, কেননা মিল্ক মেড দিয়েছি তার জন্য। এখানে আমি একটা প্যান গরম করতে বসিয়েছি, ওর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। এর ভেতরে আমি সিমাইটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নিতে হবে এটা। আস্তে আস্তে সিমাইয়ের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার আরেকটু হালকা করে ভেজে নেব। সিমাইটাকে সাইড করে ওরই ভেতরে আমি একটু ড্রাই ফ্রুটসটাকেও ভেজে নেব। সিমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এর ভেতরে আমি এখন সিমাই আর ড্রাই ফ্রুটস ভাজাটা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো। সিমাইটা আমাদের হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। এর উপরে একটুখানি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, ড্রাই গোলাপের পাপড়ি একটু ছড়িয়ে দিলাম। আপনাদের যদি এই সিমাইয়ের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট দিয়ে জানাবেন। সিমাইটা কতটা পাতলা নামিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। এভাবে একবার সিমাইটা বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।